হ্যালো বন্ধুরা, কিভাবে ঘি তৈরি করতে হয় আপনাদেরকে আমি আজ দেখাবো। দুধ দিয়ে কিভাবে ঘি তৈরি করতে হয় আপনারা দেখে শিখে নিন কিভাবে ঘি তৈরি করতে। দুধটা আমি বোতলে ঢালছি, দেখুন এটা ঢাকা দিয়ে আমি ঘি তৈরি করবো। ঘি এক পোয়া দুধ, 250 খানি দুধ আমি এই বোতলে ঢেলেছি। দেখেন কীভাবে ঢাকারে আমি নুন করবো। দেখুন এটা আমার প্রায় 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিলাম। দেখুন আপনারা দরকার করলে আধ ঘন্টা ঢাকা দেন, তাহলে আরও বেশি করে নুন নেবেন। এটা আসলে ঘি তৈরি হবে। দেখুন আমি এটা ঢাকাচ্ছি না। ঢালছি, দেখতে পাচ্ছেন এটা অনেকগুলো নুনি হয়েছে। দেখুন আমি নুনিটা এখন কিরকম গরম করছি। দেখতে পাচ্ছেন কিরকম নুনিটা হয়েছে। এটা দিয়ে আমি আবার ঘি করা দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি অনেকগুলোই নুনি করেছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো নুনি করেছি। এবার আমি এটাই পাতলাটা দেখতে পাচ্ছেন, এই যেটা পাচ্ছি চার 5 দিনের নুন ঘি করা দেখাচ্ছে। দেখুন কিভাবে এটা গলছে নুনটা, দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে। দেখুন এটা একদম গলে যাবে সব কুটি। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এগুলো সব একবারে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন এরকম করে মাঝে মাঝে লড়াবেন, তাহলে ঘিটা ভালো হবে আর কি। যারা জানেন না তারা দেখিলেন কীভাবে ঘি তৈরি হচ্ছে, খুব সহজ পদ্ধতি। এরকমভাবে উতলাতে দিলে হবে না, এইভাবে নাড়াইতে হবে। এভাবে নাড়ি ইয়ে করতে হবে। গ্যাসটা 16 মিডিয়ামে রাখবেন। এই ফেনাটা হবে, হওয়ার পর ফেনাটা কাটবে, কাটার পর ঘি হবে। দেখুন কীভাবে হচ্ছে, আপনারা দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন কিভাবে ফুটছে, দেখতে পাচ্ছেন। এবার ঘি আর কি কিছুক্ষণের মধ্যেই হয়ে যাচ্ছে। দেখুন এই ফুটবে, ফুটতে ফুটতে ঘি হবে আর কি, বুঝলেন তো। আর একবার করে মাঝে মাঝে লাড়ি দেবেন, না হলে লেগে যেতে পারে, সেই জন্য একবার নড়াবেন। এই দেখেন, দেখতে পাচ্ছেন ঘি হয়ে যাচ্ছে, পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ঘি হয়ে গেছে। ঘিটাকে বেশি পুড়ালে হবে না, হালকা হালকা ব্রাউন কালারের মতো আসবে, আর আপনাকে নামিয়ে নিতে হবে। এই ফুটতে ফুটতে আর 2-1 মিনিট ফুটবে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার ঘি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ঘিটা হয়ে গেছে। ভালো করে দেখছেন, খুব সুন্দর কালার এসছে। দেখুন আমি এবার ঘিটাকে এই একটা বইমের মধ্যে, এই জারের মধ্যে ঢালবো। অলরেডি এটাই আমার মানে 1 সপ্তাহ 2 সপ্তাহের ঘি, এটাই আমি করেছি যে এটার মধ্যে রেখেছি আর কি। দেখুন ঘিটা দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি কিছুটা ঘি, মানে বোতলটা আর কি ভরতে হয়নি, সেই জন্য আমি কিছুটা ঘি এই বোতলে ঢালছি, দেখতে পাচ্ছেন।
গরম ঢালবেন না, 5 মিনিট ঠান্ডা করার পর ঢালবেন। দেখতে পাচ্ছেন আমি এক ভর্তি ঘি হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছেন আমি আর একটু দিচ্ছি, ঘিটা কোনো ভর্তি হয়ে আমার এক ভর্তি হয়ে গেছে, বুঝলেন? ঘিটা আমার এক ভর্তি হয়ে গেছে, কিন্তু আমার এখনো ঘি আছে, দেখতে পাচ্ছেন তো ঘি আছে। তাহলে আমি কী করবো, ঘিটাকে আর একটা কাঁচের জারে আমি এই ঘিটাকে, দেখেন এই কাঁচের জারটা আমি ঘিটাকে ঢালছি। আমি ঢালছি, এটাও অনেকটাই হয়েছে, দেখতে পাচ্ছেন? তাহলে আমি এটাও অনেকটা হয়েছে, জারে আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার ঘিটা তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদেরকে ভিডিওটা খুব ভালো লাগবে। আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আমি আমার পরের ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমার পরের ভিডিওতে দেখা হবে।